আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে। গলে সিরিজের প্রথম টেস্টে 5 দিন জুড়েই খেলার প্রাধান্য ছিল বাংলাদেশে। ম্যাচের বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে রেখে ড্র করে মাঠ ছেড়েছিল নাজমুল হোসেন শান্তর দল। সেই ম্যাচে ব্যাটে বলে দারুণ নিয়ন্ত্রিত পারফরমেন্স দেখা গিয়েছিল বাংলাদেশ দলের কাছ থেকে। মনে হয়েছিল বিদেশের মাটিতে ধীরে ধীরে শক্ত হয়ে দাঁড়াচ্ছে দলটি, কিন্তু গল থেকে কলম্বো উইকেটে পা দিতেই যেন সব কিছুর বদলে গেল। আত্মবিশ্বাসী আর কার্যকারিতার সেই ধারাবাহিকতা একেবারে ভেঙে পড়ে। দ্বিতীয় টেস্টে একেবারে শুরু থেকেই কোণঠাসা বাংলাদেশ। তৃতীয় দিন শেষে দাঁড়িয়ে এখন বাংলাদেশ ইনিংস ব্যবধানে হার এড়ানোর লড়াইয়ে। তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 6 উইকেট হারিয়ে মাত্র 115 রান করেছে টাইগাররা। এখনও তারা পিছিয়ে রয়েছে 96 রানে, অর্থাৎ প্রতিপক্ষের প্রথম ইনিংসের স্কোর ছুঁতে হলে দরকার আরও প্রায় 100 রান। এদিকে হাতে আছে কেবল 4টি উইকেট। ক্রিজে আছেন লিটন কুমার দাস। তিনি 13 রানে অপরাজিত থাকলেও অপর প্রান্তে নেই কোনো সেট ব্যাটার। কলম্বোর উইকেটে স্পিনারদের বাড়তি সহায়তা, বল ঘুরছে, বাউন্স করছে, ট্রানও হচ্ছে। এই পরিস্থিতিতে ব্যাটিং করাটাও আরও কঠিন হয়ে উঠেছে সফরকারীদের। এই ইনিংসের ব্যর্থ শুরু হয় এনামুল হক বিজয়ের হাত ধরেই। প্রথম টেস্টে ব্যর্থ হলেও তাকে আবারও সুযোগ দিয়েছিল টিম ম্যানেজমেন্ট, কিন্তু এই ম্যাচেও সেই আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হন তিনি। কিছু বাউন্ডারি হাঁকালেও ইনিংসের কোনো স্থায়িত্ব আনতে পারেনি। 19 রান করে আউট হয়ে ভাঙ্গেন 31 রানের উদ্বোধনী জুটি। এরপর 3 বলের ব্যবধানে সাজঘরে ফেরেন আরেক ওপেনার সাদমান ইসলাম, যার ব্যাট থেকে আসে মাত্র 12 রান। এরপরে মধ্য ওভারের ব্যাটিংয়ে নামেন অভিজ্ঞ মমিনুল হক, যার কাছ থেকে আশার আলো দেখছিল দলটি, কিন্তু সেই আশাও ধূলিসাৎ হয়ে যায় খুব দ্রুতই। মাত্র 15 রান করে আউট হন মমিনুল হক। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম কিছুটা সময় ক্রিজে কাটিয়ে প্রতিরোধ করার ইঙ্গিত দেন। তবে এই দুইজনের ইনিংস খুব একটা বড় হতে পারেনি, কেননা তাদের ব্যাটিংয়ের ভিতরেই দেখা মিলছিল আত্মবিশ্বাসী এবং দুর্বলতা। শান্ত করেন 48 বলে 19 রান আর মুশফিক করেন 53 বলে 26 রান। পরে মেহেদী হাসান মিরাজও মাত্র 11 রান করে বিদায় নেন। এমতো অবস্থায় ইনিংস ব্যবধানের হার এড়াতে হলে বাংলাদেশের লোয়ার অর্ডার ব্যাটারদের দেখাতে হবে বড় চমক এবং খেলতে হবে দায়িত্বশীলতা নিয়ে। এদিকে রানে পিছিয়ে থাকা ও উইকেট কম থাকায় এবং প্রতিপক্ষের চাপে বিধ্বস্ত ড্রেসিং রুমটা এখন ত্রিমুখী চাপে পড়েছে বাংলাদেশ। এখন ম্যাচে ফেরার প্রায় সব পথই হারিয়েছে তারা। 4 নম্বর দিনে লিটন দাসকে ঘিরে গড়ে তুলতে হবে লড়াইয়ের এক কল্পিত ব্রিগেড, না হলে কলম্বোর মাঠে এক লজ্জাজনক ইনিংস পরাজয়ের অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। বাংলাদেশ কি পারবে ঘুরে দাঁড়াতে?